কিয়ামতের একটি আলামত হলো হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসাদাল কওমু আরজালুহুম, অর্থাৎ সমাজের নেতা, সমাজের দায়িত্বশীল, সমাজের কর্ণধার হবে সর্বনিকৃষ্ট লোক। যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, তারা ইসলামের সম্পর্কে অনেক কিছুই বলবে। যেমন বর্তমানে সমাজে দেখা যায়, যেমন মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে বিশেষ করে মূর্খ লোক থাকে। এগুলো থেকে আমরা বেঁচে থাকার তৌফিক দান করুক। যে যার যোগ্যতা আছে, সমাজে যে আলেম, সমাজকে যে ইসলাম সম্পর্কে যোগ্য, তাকে মসজিদ মাদ্রাসার সভাপতি করানো দরকার। আর আমাদের সমাজে এখন যার টাকা আছে তাকেই মসজিদ মাদ্রাসার সভাপতি করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। ঠিক আছে, ওনার টাকা আছে, ওনাকে মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি বানাইছে, ওনার জন্য এই জন্য উনি শুকরিয়া আদায় করা দরকার। এবং যে কোনো কাজ আলেমদের পরামর্শ করা দরকার। কিন্তু দুঃখজনক হলেও আলেমদের পরামর্শ তো মানেই না, আলেমদের বিপক্ষে গিয়ে আরও আলেমদের বিপক্ষে চলে যায় সবাই। এমনকি মসজিদে যারা মুসল্লি আছে তারাও সঠিক কথা বলতে পারে না ওই টাকাওয়ালা ব্যক্তির জন্য। এই জন্য আমাদেরকে মসজিদ মাদ্রাসা, বিশেষ করে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সভাপতি, সেক্রেটারি, বিশেষ করে যারা আছে তারা দিনদার, বুঝবান, যারা দিনদার আছে এদেরকে বানানো দরকার। তাহলে ইসলামের উপকার হবে। যে টাকা পয়সা আছে সে মালদার পার্টি, সে থাকবে ইনশাআল্লাহ, তাকে তো আর তার থেকে তো ইসলামী পরামর্শ নেওয়া যায় না। এই জন্য আমাদেরকে একটু সতর্ক হয়ে মসজিদ মাদ্রাসার কমিটি করা দরকার। আর যারা আলেম নয়, এরকম সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, এরা শুকরিয়া যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমি আলেম নয়, আমাকে মসজিদ সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, শুকরিয়া। এই জন্য একজন আলেমের তত্ত্বাবধানে উনি যে কোনো কাজ করার, ওনার পরামর্শ করা দরকার। এই জন্য আমাদেরকে বিশেষ করে যে মসজিদ মাদ্রাসার কমিটিগুলো একেবারে যারা অজ্ঞহীন তাদেরকে দেওয়া উচিত নয়। তাদেরকে দিয়ে মসজিদ মাদ্রাসার উপকার হয় না, ক্ষতি হয়। টাকার জন্য, টাকা দিয়ে অনেক কিছুই করা যায়, টাকা দিয়ে মাদ্রাসা করা যায়, কিন্তু প্রতিষ্ঠান চালানো যায় না, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায় না। এই জন্য আমাদেরকে যে কোনো মসজিদ মাদ্রাসার কমিটি করার মধ্যে যোগ্য লোককে যোগ্য পদে দেওয়ার তৌফিক দান করুক। আর যারা